প্রসিদ্ধ অভিমত দুইটা। এক নম্বর প্রসিদ্ধ অভিমত হলো রাসূল নবুয়ত পাওয়ার 70 বছর, রাসূল নবুয়ত পাওয়ার 70 বছর মেরাজ সংঘটিত হয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে রাত করেছেন। অথবা তৃতীয় অভিমত হলো দশম নবুয়তের বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সংঘটিত হয়, এবং এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর দিন থেকে কালেমা ইসলামের শুরুর দিন থেকে নামাজ হয়তো 70 বছর অথবা 10 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় যাকাত ফরজ হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকাত বাস্তবায়নের বিষয়টাকে নির্ধারণ করেছে মদিনায় যাওয়ার পর। নামাজের সাথে যাকাত একই সাথে হতে নির্ধারিত হয়েছিল, অথবা মক্কায় থাকা অবস্থায় যাকাত ফরজ হয়েছিল। কারণ কোরআন কারীমের ভিতরে নামাজ সম্পর্কিত আয়াত 102টা আয়াত কোরআন কারীমের মধ্যে আসছে। এর মধ্যে 66টা আয়াত হলো যাকাত এবং নামাজ পাশাপাশি আসছে। যাকাত এবং নামাজের বিষয়গুলো খুব কাছাকাছি 66টা আয়াতের মধ্যে আসছে। ওই হিসাবে যাকাতের ফরজ এটা মক্কায় থাকা অবস্থা, কিন্তু যাকাতের ফরজের বাস্তবায়ন এটা মদিনাতে যাওয়া হয়। কেননা যাকাত আদায় করার জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন, যাকাত আদায় করা এটা রাষ্ট্রপতির দায়িত্ব। তাই মক্কায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে সেখানে যাকাতের বাস্তবায়নটা পরবর্তীকালে যারা বাস্তবায়ন করে থাকেন, এবং এটা বাস্তবায়ন হচ্ছে মদিনা যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন করলে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলে, এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার পরে যাকাত ফরজ হয়েছে। এই জন্য আজকে আমাদের দেশে যে পদ্ধতিতে যাকাত আদায় করা হয় এটা আসলে ইসলামের মেজাজের পদ্ধতি না, বরং ইসলামের মেজাজের পদ্ধতি হলো রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে এই যাকাত আদায় করা এবং সেটিকে সুষম বন্টন করা, এটা রাষ্ট্রের। এখন আমাদের রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে এটা জরুরতের ভিত্তিতে আমাদের কাজ করা হচ্ছে। বরং বলতে গেলে বর্তমান ইসলামটা হলো কুমাতে রাখা এগুলো রুটির মতো, যে কুমাতের মধ্যে একজন রুটিকে রাখা হয় কোনো না কোনো ভাবে যেন সে বেঁচে যায়। বর্তমান ইসলামটা হলো সেই কুমাতে রাখা ইসলাম, এটা কোনো না কোনো রকম ভাবে আমরা চালাই দিচ্ছি। তো যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা না করা যাবে, যতদিন পর্যন্ত কোরআনকে সংবিধান বানানো না যাবে, ততদিন পর্যন্ত পূর্ণ ইসলামের উপর আমল করা অবশ্যই। এই জন্য একজন মুসলমান হিসেবে কোরআনকে বাস্তবায়ন করা, পূর্ণ ইসলামকে বাস্তবায়ন করা, ফিকির রাখা এটা ফরজ, এটা ফরজ। না হলে আমার ইমানের মধ্যে দুর্বলতা থেকে যাবে। এই জন্য পূর্ণ ইসলামের স্বচ্ছ দেখা, পূর্ণ ইসলামের কাজ করা, বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা, এটা প্রতিটা মুসলমানের জন্য আলাদা আলাদা। যে কথা বলতেছেন এই যাকাত, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন মক্কা, কিন্তু বাস্তবায়ন হচ্ছে মদিনা। এরকম ইসলামের আরেকটা বিধান যেটা হলো সওয়াত রমজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মদিনা যাওয়ার পরে 1 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান ফরজ করেছেন। তাহলে এই হাদিস, যে হাদিসের মধ্যে ইসলামের মূল 5টা বস্তুকে উল্লেখ করা হয়েছে, এর মধ্যে কালিমা প্রথম দিন থেকে সালাত অথবা নামাজ এগুলো 70 অথবা 10 নবুয়তের বছর ফরজ করা হয়েছে। হজ যাকাত মক্কা ফরজ হয়েছে, বাস্তবায়ন মদিনাতে হয়েছে। সওয়াব এটা আল্লাহ রাব্বুল আলামিন মদিনা যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে 1 বছর। হজ কখন ফরজ হলো? হজের বিষয়টা আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন মক্কা বিজয় হয়ে গেছে। 8ম হিজরিতে মক্কা যখন বিজয় হয়ে গেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে মক্কা বিজয়ের পরে। হজের প্রথম বছর যেটা আসছে সেটা হলো নবম বছর, হিজরতে নবম বছর। এই বছর হজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কিন্তু এই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যেতে পারেন নাই। যে বছর নবীর উপর হজ ফরজ হয়েছে, এই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারেন নাই, বরং এই হজের আমির বানানো হয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এই বছর আমির হজ হিসেবে হজ করে আসলেন। হজ করার পরে 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজে গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, 2 বছর 2 মাস 10 দিনে খলিফা, তিনি রাসূলুল্লাহ হওয়ার পরে প্রথম বছর হজে যেতে পারেন নাই। দ্বিতীয় বছর তিনি গিয়েছেন, প্রথম বছর তিনি যেতে পারেন নাই। ওই বছর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমিরের হজ বানায় পাঠানো হয়েছে, ওমর নেতৃত্বে হজ হয়েছে।
রাষ্ট্রপতি 10 বছরের রাষ্ট্রপতি কত বছর তিনি যেতে পারেন নাই ব্যস্ততার কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে আমির হযরত বানায় পাঠানো হয়েছে। এরপর থেকে বাকি হওয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে হয়েছে।